আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক খামারি বন্ধুরা। এখন আজকে আসছে আপনাদের মাঝে আরো একটি গাভীকে ইনসেমিনেশন নিয়ে। তো আমি পানিটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি, মিটার দিয়ে মিটিয়ে নিয়েছি। এখন আমি এই গাভীটাকে 100% শাহিওয়াল জাতের বীজ দ্বারা ইনসেমিনেশন করবো। তো চলুন আগে আমরা বীজটাকে ফাইন করে নিই। তো বন্ধুরা, আমি টাইমটা দেখে নিচ্ছি, 1 মিনিট রাখবো। এই যে এখন আমি 6টা 32-এ এটাকে খাইয়ে দিয়েছি। কাকা, একটু চেয়ারে বসেন, সমস্যা নেই, কারো লাগবে না, হাঁটুর থেকেও কিছু করা লাগবে না। আচ্ছা, আমাদের 1 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে ফেলবো। এগুলো আমি সবাই আপনাকে বলে দিচ্ছি কি করা লাগবে না করা লাগবে। তো বন্ধুরা, আমার বীজ সেটিং এর প্রক্রিয়া শেষ। চলুন এখন আমরা এটাকে ইনসেমিনেশন করি। রাখ, 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 রাখ। একটু সমস্যা করে। আচ্ছা, আপনি ছেড়ে দেন, আপনি দেখালে দিন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। আমি দেখি একা একাই কাজ করলে কিছু করতে পারি নাকি। তার কারণ এখানে আমরা এখনো দিতে সার ফেলি। সব গাবি একরকম হয় না, কিছু কিছু গাবি এরকম একটু ভীত প্রকৃতির হওয়া থাকে। সাধারণত এগুলো হচ্ছে ভীতর হওয়ার কারণে এরকম করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন নিউক্লাসটা একদম পারফেক্ট টাইম অফ ইনসেমিনেশন যেটাকে বলা হয়। দেখুন নিউক্লাসটা একদম চিকন দড়ির মতো ঝুলে বসে। এটা হচ্ছে ইনসেমিনেশনের একদম আদর্শ টাইম। তো এই সময় যদি ইনসেমিনেশন করা যায়, একটা গাভীর নিচের সম্ভাবনা খুবই কম, একেবারে নাই বললেই চলে। সমস্যা হয়েছে, জায়গাটা হচ্ছে পিছলে। এদিকে এদিকে এদিকে, রা, আয়রা, রা, আয়রা। দাঁড়ান দাঁড়ান, দেখে আমি দেখি, আমার দেখতে দেন, আমার দেখতে দেন। ওই দিক থেকে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও। হ্যাঁ, কি একটা আছে, ওই
ওটা একটু ছুটে দেন তো যদি। আপনি বসছেন, আপনি বসছেন। ওটা একটু খাইয়ে দেন যাতে এটা একটু ওই একটু পিছিয়ে দেয়। পিছিয়ে 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 পিছিয়ে। মাথা বা তোল দিলাম মারাত্মক সিরিয়াস হয়ে যাবে। এখন বাজবে ওখানে দাঁড়া থাকেন, ও যাতে মনে করেন লাভ দিয়ে ওদিকে না যেতে পারে। না দেওয়া যাবে না, মনে নাই। আরে আপনি বসুন ভাই, এখন কাজ হয়ে গেছে, আপনি আর কষ্ট ভালো লাগবে না। দর্শক দেখলেন একটা গরু কি অবস্থায় বীজ দেওয়া লাগবে। সব গরু সমান হয় না, কিছু কিছু গরু এরকম দুষ্টু প্রকৃতির হয়, সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করা লাগে। আর এই যে আমার চাচা মুরব্বী একটা কথা বলে, গরু কতক্ষণ দাঁড় করে রাখা লাগে বীজ দেওয়ার পরে। আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে গরু বীজ দেওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম দাঁড় করে রাখা লাগে উঁচু করে, কিছু খাইতে দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। এই ইনসেমিনেশনের পরে গরুকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না, গরুকে স্বাভাবিক প্রক্রিয়ায় ছুঁয়ে দিবেন। পারলে যদি কাঁচা ঘাস খায় কাঁচা ঘাস খাইতে দেবেন, ওর যা মনে হচ্ছে তাই করবে। ওর যদি মনে হয় আমি শুভ এখন রেস্ট করা দরকার, রেস্ট করবে। যদি মনে হয় আমি না এখন কিছু কাঁচা ঘাস খাওয়া দরকার, না, এগুলা সম্পূর্ণই একটা ভুল ধারণা। হ্যাঁ, কাঁচা ঘাস দিয়ে দিবেন এখন। আচ্ছা, তাহলে খ্যার থাকলে খ্যার দেন আপাতত, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা ভালো থাকবেন, আর উন্নত মানের ভালো জাতের বাচ্চা হতে হলে অবশ্যই এডিএল আমেরিকান ডেইরি লিমিটেডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।